হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, সকালবেলা সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের কিন্তু হাতটা নেড়ে টাটা দিয়ে দিলাম। আর দেখো, আমি শাড়ি পরেছি, একটু সাজুগুজু করেছি। কেন বলো তো? বাপের বাড়ি যাচ্ছি বলে কথা। আর সব মেয়েদেরই জানো তো, বাপের বাড়ি যেতে গেলে, মানে বাপের বাড়ি যখন যায় তখন কিন্তু তারা ভীষণই মানে এত আনন্দ পায়, এত ভালো লাগে কি বলবো। আর আমার ক্ষেত্রে তো তোমরা জানোই সবটা, নতুন করে আর কি বলবো বলো। তো দেখো, মেয়েকে বলে আসলাম রেডি হতে, আর আমার হাজব্যান্ড এখন আমাদের সাথে যাবে না, ও পরে যাবে। তো যাই হোক, সকাল সকাল চলে যাচ্ছি, কেন রং দেওয়ার ব্যাপার আছে না, এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর শাড়ি তো পরেছি, আসলে ভেবেছিলাম পরবো না, কিন্তু বেরিয়ে পড়লাম যেহেতু একটু আজকে হোলি বলে কথা, আর বাপের বাড়ি যাচ্ছি তাই না, তো একটু একটু সাজুগুজু তো করতে ভালোই লাগে, বিশেষ করে মেয়েরা যখন বাপের বাড়িতে যায়। তো দেখো, আমার হাজব্যান্ড আসছে একটু সাথে, বলছিল আসবে না, তারপর বললো ঠিক আছে চলো একসাথে চলে যাই। তো দেখো, হঠাৎ করে আবার হাজব্যান্ড বলল না, শাড়িটা খুলে অন্য এটা পরে নাও, কেন যাওয়ার সময় রং টং দেবে। তো দেখো, আমি আবার চেঞ্জ করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ এই চুড়িদারটা পরেছি, যাতে রাস্তায় দেখলাম সবাই খুব রং খেলছে, তো এই জন্য চলে আসলাম, এসে আবার এই চুড়িদারটা পরলাম। কেন বলো তো? শাড়ি পরে গেলে রং টং দিয়ে দেবে। আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি, একদম সিম্পলভাবে যাচ্ছি। আর হাজব্যান্ডকে দেখেছো রেডি হচ্ছে, আর এই হলো বাপের বাড়ি চলে এসেছি। তো সবাইকে এসে দেখছি, বড়দি, ওটা আমার মা, এটা আমার দিদির ছোট ছেলে। তো সবাই এসে গেছে, অনেক সকালে এসছে ওরা। ওরা 7টার সময় চলে এসছে, আর আমার তো আস্তে আস্তে 11টা বেজে গেছে। তো মা বলছে, আর আমার মা এই যে, মা দেখো, সারাদিন কোনো সময় তো মা মেয়ের খোঁজ রাখে না, মানে খবর রাখে না। তো যাই হোক, আজকে সারাটা দিন মা, পরিবার সবার সাথে, বাপের বাড়ির সাথে সময়টা খুব ভালো কাটলো গো বন্ধুরা। আর এই দিনটা আমার কাছে যেন একবার চিরসঙ্গী হয়ে থাকবে আমার, জানো তো। আসলে যেহেতু মনটা খারাপ, আর এই যে আমার ভাইয়ের বউ, আর ওই যে দেখো আমার মেয়ে, এই যে ভাইয়ের বউ বলছে আমাকে রান্না করতে বলছে। আর আমার বাবাই দেখো, বাবার শরীরটা না বেশি ভালো না। তো বাবাই যে স্নানে যাবে এখন, আর ওদিকে আমার মেয়ে ওই দেখো আসছে, চেঞ্জ করে ফেললো। মেয়ে বলছে মাম্মা আমি একটু পরে নিই। মানে আমার মেয়ে কি বলতো, ও যেখানেই আসে, যখনই আর কি ও দাদু বাড়ি আসে, তখন আগে ও ক্লাস করবে, তারপরে বাকি সবার সাথে আর কি গল্প সল্প যাই বলো পরে করবে। আর এই হলো মানে আমাদের পাশের বাড়ির দুটো বাচ্চা, আমার ভাইয়ের মেয়ে আছে না, গুল্লু ছোট, ওর বান্ধবী। আর এটা আমার দিদির ছেলে। তো ভিডিওটা একটু হয়ে গেছে এটা। আর বন্ধুরা, এটা কিন্তু হোলির ভিডিও। আর এই দেখো, আমার ভাইয়ের যে বউ আছে, এসে আবার ওর বান্ধবী আবার একটু আবির দিল আমাকে, বলছে আবির দেবে। তো আমার তো সকালে স্নান টান সেরেই ঘরে পুজো দিয়ে এসেছি। আমার মেয়ে বলছে মাম্মাম তোমাকে রং দিয়ে দিয়েছে। আমি বললাম আজকে তো রঙের দিন, তো রং দেবেই না। আর এই দেখো, সব বাচ্চারা খুব মজা করছে, খেলছে। এই যে দিদির ছেলে, ওদের বান্ধবী, ওদের বন্ধুরা, সবাই মিলে। আর জানো তো বন্ধুরা, এই দিনটা না, ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে। মনে হয় আমাদেরও একটা দিন ছিল, মানে একটা সময় ছিল, এইভাবে সবার সাথে খেলেছি, মজা করেছি, তাই না বলো? আর এই জায়গাটা না, এটা হয়তো তোমাদের গ্রাম লাগবে, এটা কিন্তু গ্রাম না, এটা হলো আমাদের মানে পুকুর পাড়। পুকুর আছে এখানে একটা বড় পুকুর, মানে যত বিয়ে টিয়ে যা কিছু হয় না, এই পুকুরের জলটা দিয়েই সব মানে কাজে লাগে আর কি। তো যাই হোক, এই যে আমার ভাইয়ের বউ এই সাইকেলটা এখানে রেখেছে, এটা আমাদের বাড়ি। আর ওদিকে আমার মা আমাকে বলছে আর কি, যে তুই স্নান টান করে আবার রং দিবি, রং দিয়ে দিল। তো আমি বললাম কি করা যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো রান্নাটা কী হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর আমি সমস্ত কিছু এসে একদম গুছিয়ে নিয়েছি, রান্নাটা এখনও করিনি, করবো আর কি, ভাইয়ের বউ বললো। তো আজকে রান্নার মেনু হলো মাথা দিয়ে মুগ ডাল হবে, পটল ভাজা, বেগুন ভাজা, আর চিকেনটা হবে। আর আমার মা করেছে ওদিকে সমস্ত ডাটা টাটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা নিরামিষ তরকারি। তো এই দেখো, মানে চিংড়ি মাছ দিয়ে তরকারি আবার নিরামিষ। তো এই দেখো, এখানে ভাইয়ের বউ আর আমার বড়দি যা যা সবজি কেটে নিচ্ছে, আর আমার বাবা ওই যে পুজো দিচ্ছে দেখো। আর আমার হাজব্যান্ড ওই দেখো খাটে, মানে ওই যে শুয়ে আছে চৌকিতে আর কি। আর এটা হলো আমাদের ছাদের সিঁড়ি। তো দেখেছো বন্ধুরা। আর
এই যে দিদির ছেলে খেলছে, রং খেলছে। আর এখানে রান্নাঘরে চলে এসেছি। তো আমি কি রান্না করছি দেখো। সবার ফার্স্টে আমি এখানে মুগ ডালটা সিদ্ধ বসিয়েছি। ডালটা কিন্তু ভেজে ধুয়ে, মানে সবার আগে একটু বেছে নিয়েছি। অনেক সময় না ছোট ছোট কালো কালো কাঁকর থাকে। আর এখানে ভাতের জল বসিয়েছি। তো ডালটা ভেজে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছ, মানে মাছের মাথা ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে চিকেনটা মেরিনেট করে গুছিয়ে রেখেছি। দেখো, চিকেনটা মেরিনেট করে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা করব। আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এখানে দেখো চালটা ধোয়া রয়েছে। তো ডালটা হোক, তার মধ্যে দেখো ভাইয়ের ওই যে বান্ধবীটা এসছে, শালিই বলতে পারো। তো দেখো রং দিচ্ছে আর আমাকে বলছে, দিদি রান্না রান্না হয়ে গেছে। আমি বলছি আমি রান্না করছি, আমাকে বেশি দিও না। বলছে না একটু দেবো। তো আবির দিচ্ছে, আমরা কিন্তু রং খেলি না গো, আমরা আবির খেলি। তো যাই হোক, এই যে সব দিয়ে দিচ্ছে। আর আমার আবার স্নান করতে হবে। তো আমি তো রান্নাঘরে চলে যাচ্ছি। আমি বলে আসলাম যে আমার ওদিকে চিকেনটা বসানো আছে আর ডালটাও বসানো আছে, যদি এরপরে দেরি করে যায় আর কেউ খেতে পারবে না। তো সেই জন্য আবার আমি চলে আসলাম। তো বলছে ঠিক আছে দিদি তুমি যাও। আর এখানে এই যে ওরা খেলছে সবাই, আর আমি দেখো আবার এসছি ওই যে রংটা ঝাড়া দিচ্ছি, যেহেতু রান্নাঘরে যাব। আর রান্না হয়ে এসছে, বেশি বাকি নেই। মা ওদিকে কিছুটা করছে আর এদিকে আমি কিছু করছি এই গ্যাসে। আর ভাইয়ের বউ গুছিয়ে দিচ্ছে। আর আমার বড়দি, ওই যে বললাম না আমার জামাইবাবুটা মারা গেছে কিছুদিন আগে, তো ওই যে দিদি। আর এখানে দেখো ও তো খুব মজা করছে, ভাইয়ের এই যে শালি মানে বান্ধবী আর কি, ভাইয়ের বউয়ের বান্ধবী। আর আমার ভাইয়ের বউ এই যে দাঁড়িয়ে আছে, বলছে সবাই একটা ফটো তুলি দিদি, আসো। এই দিনটা তো আমাদের মনে থাকবে না, কি বলো তো বন্ধুরা, কথা কিন্তু শেষ হয়ে যায় কিন্তু এই স্মৃতিগুলো মনে থাকে। আর এইগুলোই আর কি থেকে যায়। তো দেখো এখানে আবার এই যে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, তার মাঝখানে আবার ক্যারাম বোর্ড খেলছে দেখো সবাই মিলে। আমি আবার একটু ঝেড়ে টেড়ে নিলাম, নিয়ে ক্যারাম বোর্ড খেলছি। আর এই যে এখানে ভাইয়ের মেয়ে, দিদির ছেলে, সবাই মিলে আমরা ক্যারাম বোর্ড খেলতে বসেছি, দেখতে পাচ্ছ। এই দেখো, আর তোমাদের আমি একটা কথা বলি, এটা কিন্তু আমার মানে হোলির ভিডিও, আমি এটা দিতে পারিনি, এডিট টিভি চলছে। আর এটা কিন্তু আমাদের এখনও স্নান হয়নি, মানে এটা আগের দিনের ভিডিও। আর পরের দিনের ভিডিওটা একসাথে অ্যাড করে তারপরে আমি ভিডিওটা তোমাদের এডিট করছি। কেন বলো তো, যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি, তোমাদের বলেছিলাম যে আমার ফোনে তো নেট নেই। আর আমার বাড়িতে তো নেটের সমস্যা হয় না, মেয়ের থেকে হাজব্যান্ডের থেকে যেটুকু হয় নিয়ে আমি ভিডিওটা মানে আপলোড দিয়ে দিই। কিন্তু এখানে সেইটা হয়নি, এই জন্যে না আমার নেটটাও শেষ হয়ে গেছে, তার জন্য ভিডিওটা দিই না। আর আমার ফোনের একটু প্রবলেম আছে চার্জের, জানো তোমরা, সেই জন্য বন্ধুরা হয়নি। এই জন্য দুদিন ভিডিও দিতে পারি না। এই যে আমার মেয়ে, তো এখন সব এরা বেরোবে, বলছে একটু আবির খেলবে, তো দেখো গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু আবির খেলে না, এই বছর খেলবে। আর ওই যে ভাইয়ের মেয়ে বলছে দিদি তাড়াতাড়ি চল, মানে ওর তাড়াতাড়ি ডাকছে আর কি। বাচ্চা মানুষ বুঝতেই পারছে, খুব ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, ভাইয়ের বউ বলছে আজকে, মানে এটা পরের দিনের ভিডিও দিচ্ছি তোমাদের, মঙ্গলবার। ওটা হলো সোমবার ছিল, দোল পূর্ণিমা সোমবার গেল, আর এটা মঙ্গলবারের ভিডিওটা আর কি এডিট করে একসাথে ভিডিওটা তোমরা পাবে। তাও আমার ভিডিওটা সেই শুক্রবার পাবে। কেন বলো তো, আমি বাড়ি যাব তারপরে ভিডিওটা দেবো, তার আগে তো দিতে পারবো না, কারণ এখানে নেটের সমস্যা আছে আমার, যেহেতু আমার রিচার্জ নেই। আর এখানে দেখো আমার ছোট ভাই এটা, তো ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, ভাইয়ের বউ এসছে, আমার মেয়ে আবার ওদের একটু আবির দিয়ে দিচ্ছে। তো বলছি বেশি দিস না, বেশি মাখাস না। তো বলছে ঠিক আছে কম দিচ্ছি। তো একটু একটু আর কি গালে দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে, ওই যে বললাম না তোমাদের, মেয়ের পড়াটা ক্লাস করে তারপরে কিন্তু খেলতে বেরিয়েছে। ও যা কিছু করুক, ওর আগে পড়া তারপরে সব কিছু করে। আর এই যে সব বেরোচ্ছে আর আমাদের ডাকছে। তা আমি বললাম হ্যাঁ চল আজকে সবাই যাব। আর সব থেকে যেটা বন্ধুরা তোমাদেরকে দিতে পারলাম না গো, আমার খুব আফসোস হচ্ছে, যেহেতু আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি না, তো আজকে দিতে পারিনি। সেটা হলো আমরা পুকুরে স্নান করেছি আজকে। আর আমার সেই যে 13 বছরে বিয়ে হয়েছে, সেই একই কথা বলতে হচ্ছে। ওই যে 13 বছরে বিয়ে হয়েছে, তারপর থেকে আমি পুকুরে কোনোদিন স্নান করিনি, এতগুলো বছর কেটে গেছে। আজকে পুকুরে যাচ্ছি, তো সাঁতারটা পারি কিনা একটু ট্রাই করি। তো না, সাঁতারটা কিন্তু পেরেছিলাম জানো তো। আর আমার মেয়েকে না সাঁতার শেখাতেই পারিনি এখনও অবধি, তো মেয়েকে শেখাবো। ওর এক্সাম আছে না, এক্সামটা হোক, তারপর আমি, আমার ভাই, ভাইয়ের বউ সবাই মিলে ওকে না সাঁতারটা শেখাতেই হবে। সাঁতার না জানলে না খুব প্রবলেম হয় জানো তো, জলে টলে। তো যাই হোক, আমাদের এখানে শহরে যেহেতু এত পুকুর টুকুর নেই, তো এই জন্য না হয় না সাঁতারটা সেইভাবে শেখানো। আর বন্ধুরা, আমি এখানে ভয়েসটা দিয়েছি পরে, তার কারণ কি বলো তো, চারিদিকে এত মাইক চলছে, গান টান চলছে না, গান বাজনা চলছে, এত চেঁচামেচি আওয়াজ। তো কিছুটা আমি ভয়েসটা মানে দিয়েছি,
কমিয়ে দিয়েছি একটু, যাতে তোমরা ওই কথাটাও একটু শুনতে পাও, প্লাস আমি যে কথাগুলো বলবো ওটাও তোমরা শুনতে পাও। তাহলে তো তোমরা বুঝতে পারবে না। আর আমার বন্ধুরা আমার বলতে আমরা তো মানে কি বলছি, তোমরা তো আমার পরিবার, আমার একদম নিজের কাছের লোক, ফ্যামিলি। তো সেই জন্য তোমাদেরকে আমি নতুন কিছু কিছু হলেই ক্যামেরা বন্দি করি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি কি করছি কি করছি না, সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবেই আর কি তোমাদেরকে ভিডিওটা তোমাদের সামনে আর কি প্রেজেন্ট করলাম আর কি, বলতে পারো প্রেজেন্টটা করছি। কেন বলো তো, পুরোটা আমি সাউন্ড দিতে পারিনি, তার কারণ যদি কপিরাইট পড়ে যায় বুঝতেই পারছো। এমনিতে কোনো রকমে আমার চ্যানেলটা নতুন একদম। তো দেখো বন্ধুরা, এখানে আমার ভাইয়ের মেয়ে, দিদির ছেলে, আমার মেয়ে, তিনজনের রেডি পুকুরে স্নান করার জন্যে। সাঁতার পারে ওরা দুজন, বাচ্চা দুজন পারে আর কি, দিদির ছেলে, দিদির মানে ভাইয়ের মেয়ে। আমার মেয়ে পারে না। আমার মেয়ে কী বলতো, 6 মাসের বেবি ছিল তো, তো ওকে না আমি যতবার সাঁতার শেখানোর চেষ্টা করেছি, ওর না নিমোনিয়ার মতন হয়ে যেত, অ্যালার্জিতে ভরে যেত। এখনও ঠিক তাই, কিন্তু তারপরেও না চেষ্টা করছি গো, একটু যদি সাঁতারটা শেখানো যায়। তো ডাক্তার বলেছিল ওর 12 বছরের পরে তোমরা পারো, কিন্তু সেইভাবে না আর হয়নি শেখানো। আসলে পুকুর টুকুর তো শহরের দিকে এত নেই, আর আমরা যেখানটায় থাকি বেলঘরিয়া, আমাদের ওখানটায় তো পুকুর নেই, মানে আমরা যে পাড়াটায় থাকি। তো এই দেখো আমার ভাই, আমার মেয়ে আবার ওকে আবির দিচ্ছে, ওকে বলছে মানে মামা বলে না, মনা ডাকে, যেহেতু ছোটোর থেকে। আর আমার ভাই কি বলতো, আমাদের থেকে খুব বেশি ছোট বড় না, মানে আমার মেয়ের থেকে ছোট বড় না বলতে, আমার যখন বিয়ে হয়েছে আমার ভাইরা খুব ছোট ছোট ছিল গো। আমাদের বয়স তো বুঝতেই পারছে, 13 বছরে বিয়ে হয়েছে। তো আমার ভাই ছোট ছিল, এই যে আমার মেয়ে আমার আগে বিয়ে হয়েছে, তার জন্য আমার মেয়ে বড় হয়ে গেছে। আর এই দেখো সবাই রং খেলছে, একদম পিচকারি দিয়ে রং বেলুন ভরছে, আর যে যাচ্ছে তাদের গায়ে টপ করে দিয়ে দিচ্ছে, জানো তো। আর একদম পটাশ করে ফেটে পুরো রং টং মেখে একদম একাকার। আর ওদের এটাই যেন মজা পাচ্ছে, বাচ্চা তো না, তো বাচ্চাদের এগুলোই ভালো লাগে। তো যাই হোক, ভাই বলছে তাড়াতাড়ি চলে আয়, অনেকটা বেলা হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা পরের দিনের ভিডিওটা, মঙ্গলবারেরটা। আর আমি এখানে রয়েছে, আমি বাড়ি যাব, তারপর ভিডিও দেবো। তো তোমাদের সাথে আমি আর ভিডিও করতে পারিনি কন্টিনিউ, কারণ আমার মোবাইলটা চার্জ নেই, একটু চার্জ নেই। চার্জে না বসালে তো হবে না। আর একটা সব থেকে যেটা কথা, বড় কথা, আমি চার্জার নিয়ে আসতে ভুলে গেছি জানো। তো এইখানে ভাইকে বলছি তোদের কোনো চার্জার থাকলে দে। আর এই যে ফোনটা, ওর চার্জার আর ওর পিন আলাদা, তো হচ্ছে না। তো এমন একটা চার্জার আছে আমার বাবার আর কি, পুরনো আগের, তো দিয়েছি ওতে না একটু একটু করে, এমনি তো চার্জ হয় না, আর এখন তো হচ্ছেই না। তো যাই হোক, দেখি কতক্ষণে হয়। তো দেখো এখানে ওই যে ভদ্রলোক, এটা হলো আমাদের বাড়ির পাশেই থাকে একটা ব্রাহ্মণ। আর এখানে আমরা সবাই যাচ্ছি এখন স্নানে, পুকুরে যাবো, এই যে হলো পুকুর। তো বন্ধুরা পুকুরটা না তোমাদের সাথে পুকুরটা একদিন ভিডিও করে দেখাবো, মানে তো শেয়ার করবো তোমাদের সাথে। কিন্তু পুকুরে যে স্নান করছি ওটা না করতে পারিনি গো, মোবাইলে চার্জ নেই, আর তার পারিনি। কারণ ভিডিওটা কে করবে, অন্য মোবাইলে করা যেত, কিন্তু কে করবে, সবাই তো পুকুরে স্নান করতেই ব্যস্ত। তো সেই জন্য না মোবাইল কেউ নিয়ে আসেনি পুকুরে। আর বন্ধুরা আমি যে ভয়েসটা দিচ্ছি, বাড়িতে চলে এসেছি, এসে অনেক রাতে ভয়েস দিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, ঘাম টপটপ করে পড়ছে, মনে হচ্ছে কতক্ষণে ভয়েসটা দিয়ে সারবো আর ছুটতে গিয়ে পাখাটা চালাবো, এত গরম লাগছে জানো না। আর তার মধ্যে আমার মেয়ে পড়ছে আর কি, শুনতে পাচ্ছ পাশের রুমে। এখন কিন্তু 3:30 বাজে এখন। তো 3:40 বাজে, আর মেয়েদিকে পড়ছে, জোরে জোরে বলছি পড়িস না, একটু ভয়েসটা দিই, কিন্তু না পড়লেও ওর হবে না গো। দুদিন ক্লাস অনেকটা মিস করেছে কিছুটা, তারপরেও। আর ও রাতের পড়াটা ভালো হয় বলে, এই জন্য ও পড়ছে। আর পাশের রুমে দরজাওয়ালা বন্ধ, তারপরেও এত আওয়াজ আসছে। আসলে কি বলো তো, একই তো দেয়ালের, আর আমাদের ঘরগুলো যেহেতু ছোটো ছোটো, তো আওয়াজটা খুব তাড়াতাড়ি আসছে। তো যাই হোক, দেখো আমার মেয়ে আমার ভাইয়ের বউকে দিচ্ছে আবির, এবার আমাকে আসছে মাখাতে, জানো তো। ওকে মাখিয়ে এবার আমাদের না বন্ধুরা, আমার ভাইয়ের বউয়ের সাথে খুব ভালো সম্পর্ক গো, একদম বন্ধুর মতন। ও আমাদের একদম বোনের মতন, আর আমিও ওর একদম দিদির মতন, মানে ননদ হই, সেটা না বলেই না, যে বলতে পারো আমার বোন। আর আমার খুব ভালো লাগে। আর ও মানে এমন একটা মেয়ে, আমাদের সবার সাথে খুব ভালো করে মানিয়ে আমাদের সাথে থাকে গো। তো এখনকার দিনে এরকম বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বলো। তো যাই হোক, আমরা তো পেয়েছি, আর আশা করি সবাই যেন পায়। তো আমার ভাইয়ের বউ এটা, আমার ভাই কিন্তু নিজে থেকে বিয়ে করেছে। এই দেখো আমাকে বলছে মেজদি, আমি মেজো, বলছে মেজদি তোমাকে একটু আবেগ দিয়ে দিই, তোমার মুখটা তো পরিষ্কার আছে। বলছে আমার মুখ পরিষ্কার আছে, সবাই তো দিচ্ছেন, ঠিক আছে কোনো ব্যাপার না, দিয়ে দাও, আজকের একদিনই তো দেবে বলো, বছরের একদিন। তো দেখো দিয়ে দিচ্ছে,
এইবার আমরা চলে যাব সবাই স্নান করতে। ওইটাই তোমাদের দেখাতে পারছি না। আমার এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে কি বলবো। আমি সত্যি মনে হচ্ছে আমার বন্ধুদেরকে এত কিছু দেখাতে পারছি না। খুব মিস করেছি আমি তোমাদের। এই যে পুকুরে যে স্নানটা, আমার মেয়েকে নিয়ে যা মজা করেছে সব। ওই যে পুকুরটা একটু দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ পুরো চারপাশটা রেলিং দিয়ে মানে উঁচু করা। এটা অনেক বড় পুকুর। আর ওই দেখো আমার মা এসছে। মা বলছে 4টে বাজে, তোরা এখনও স্নান করিসনি, কখন করবি, তাড়াতাড়ি যা। আর এই দেখো আরও কিছু 7-8 জন সব আবির খেলে একেবারে ভূত হয়ে আছে। আর এই যে আমার মেয়ে ভূত হয়ে আসছে আর কি। তো দেখো, যাক বন্ধুরা, এই দিনটা তো বেশ ভালোই লাগলো। মানে এই বছরের হোলিটা খুব ভালো কাটিয়েছি গো। আর আশা করছি তোমরাও খুব ভালো কাটিয়েছো। তো কে কে হোলি এত ভালো কাটিয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমরাও খুব হোলিটাকে খুব ভালো করে আর কি কাটিয়েছি সবাই মিলে। আর তোমরাও খুব ভালো করে কাটিয়েছো। তোমাদের হোলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর বন্ধুরা, যারা তোমরা আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার বড়রা আছে, সবাইকে আমি হাত জোড় করে প্রণাম করছি। আর যারা আমার ছোটরা আছে, ভাই বোন, তাদেরকে অনেক অনেক আমার বুক ভরা ভালোবাসা গো। তোমাদের বোন, ভাই বোন সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখো, কালকে আর কি বলবো, এটা তো ওই ভিডিওটাই, যেহেতু আগের ভিডিও তো বন্ধুরা, তো এটা আর বললাম না। তো যাই হোক, তোমরা রং খেলেছো, যাই করেছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব ভালো করে দোল পূর্ণিমা কাটিয়েছো। আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে কে কীভাবে কাটিয়েছো। আর এই দিদিভাইটার পাশে একটু থেকো প্লিজ, একটু সাপোর্ট করো আমাকে। আর এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি